নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেউ নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ, অফিসে নতুন ছুটির ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে ছুটির তারিখগুলি বলা হয়েছে। কেন ছুটি থাকবে সেই বিষয়ে জানাবো, তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ছুটির তারিখগুলো উল্লেখ করবো এবং আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দেবো যে সরকারের যে নোটিশ, সেই নোটিশে কী কী বলা হয়েছে। তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 30/3/2026 অর্থাৎ 30শে মার্চ। তো এই নোটিশে কি বলা হয়েছে না, পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনের জন্য ছুটি ঘোষণা করা হলো। নির্বাচন হবে 23 তারিখ এবং 29 তারিখ, দুটো তফাতে ভোট পর্ব এইবারে কিন্তু রাখা হয়েছে। তো 23 তারিখ এবং 29 তারিখে যে ভোট হবে তার জন্য এই ছুটিগুলি ঘোষণা করা হয়েছে। তো ছুটিগুলি কোথায় থাকবে না, গভর্নমেন্ট অফিস, অর্গানাইজেশন, আন্ডারটেকিংস, কর্পোরেশন, বোর্ডস, এছাড়াও লোকাল বডিজ, এডুকেশন ইনস্টিটিউশন, অর্থাৎ স্কুল কলেজে যে ছুটি থাকবে সেটা পরিষ্কার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত আরও যেটা বলা হয়েছে, লেবার ডিপার্টমেন্টেও কিন্তু এই ছুটিটা থাকবে, যার মধ্যে রয়েছে ইনক্লুডিং টি গার্ডেন্স। তো এই সব যে পেড হলিডেজ অর্থাৎ সবেতন যে ছুটি, সেই ছুটির ঘোষণা এখানে করা হয়েছে। 3 নম্বর যেটা বলা হয়েছে যে যদি কোনো কর্মচারী, সরকারি কর্মচারী ভোট দিতে আসে এবং যদি কর্মসূত্রে বাইরে থাকে এবং যেখানে থাকছে সেই জায়গাতেও তো ভোটের দিন ছুটি থাকছেই, কিন্তু ওনার যদি অন্য জেলাতে বাড়ি হয় বা কর্মসূত্রে অন্য জেলাতে তিনি কাজ করছেন, এবার ভোট দেওয়ার জন্য তিনি বাড়ি আসবেন, সেক্ষেত্রেও তিনি কিন্তু একটা ছুটি পাবে, পেড হলিডেজ। তো সেই বিষয়ে এখানে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে। 4 নম্বরে কি বলা হয়েছে, ইনকেস যদি কোথাও রিপোল হয় তাহলে যেদিন রিপোল হবে সেই দিনেও সরকারি কর্মচারী সবেতন ছুটি পাবে এবং ভোট দিতে আসতে পারবে। 5 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা আপনারা খুব ভালো করে দেখুন। 5 নম্বরে হচ্ছে যারা ভোটের দায়িত্বে থাকবে, ভোট কর্মী হিসাবে দায়িত্বে থাকবে, তারা হয়তো যে 23 তারিখে যে ভোট রয়েছে সেই 23 তারিখের ভোটের হয়তো কর্মচারী হিসেবে গেছেন বা 29 তারিখে কর্মচারী হিসেবে গেছেন। এবার 23 তারিখ বা 29 তারিখ ভোট পর্ব মিটে সমস্ত কিছু যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো যখনকে জমা করবে, তো সেগুলো করতে যদি খুব দেরি হয়ে যায় তাহলে তিনি ভোট পরবর্তী যে দিন অর্থাৎ 23 তারিখে যদি ওনার ভোটের ডিউটি থাকে তাহলে 24 তারিখ, এবং যদি 29 তারিখে ভোটের ডিউটি থাকে তাহলে 30 তারিখ, অর্থাৎ তার পরের দিনে একটা স্পেশাল লিভ তিনি পেয়ে যাবেন। অর্থাৎ ওনার হয়তো সমস্ত কিছু কাজ মিটিয়ে আসতে অনেকটা দেরি হয়েছে, সেক্ষেত্রে তিনি এক্সট্রা তার পরের দিনে একটা ছুটি পেয়ে যাবে। আর 6 নম্বরে কি বলা হয়েছে, 6 নম্বর দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হচ্ছে যে যেই সমস্ত স্কুলগুলোকে বা যেই সমস্ত জায়গাগুলোকে পোলিং স্টেশন, সেক্টর অফিস বা ডিস্ট্রিবিউশন কাম রিসেপশন সেন্টার হিসেবে ব্যবহার করা হবে, বিশেষ করে স্কুলগুলোকে, তো সেই জায়গাতে ভোটের একদিন আগে অর্থাৎ 22শে এপ্রিল এবং 28শে এপ্রিল, তো সেই দিনগুলো ছুটি থাকবে। অর্থাৎ যদি যেই সমস্ত জায়গাগুলোকে ব্যবহার করা হবে, অর্থাৎ যেই সমস্ত গভর্নমেন্ট অফিস বা স্কুল কলেজগুলোকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেই জায়গাতে একদিন আগেতে একটা অতিরিক্ত ছুটি থাকছে, অর্থাৎ 22 তারিখে এবং 28 তারিখে। তো এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন। ধন্যবাদ।